এই যে ওখানে ওই লোকটাকে দেখতে পাচ্ছিস, ওর হাতে অনেক দামি মোবাইল আছে, ওর কাছ থেকে ছিনে নিয়ে পালাবো, ঠিক আছে? এখানে মসজিদ করা একবার খুব দে আমার মোবাইল দে, দেখি তোর কাঁদে তুই ওই ছেলেটাকে আমার মোবাইল নিয়ে পালাইলো। আমারই ছেলে আছে ওটা। দাও আমার মোবাইল নিয়ে এসে দাও। আমি তুই ভালো বন্ধু আর তুই এগুলা কাম করতে লেগেছি রে ভাই। আল্লাহ কাছে অনেক ইনকাম আছে ভাই, প্রচুর টাকা কামিয়ে নিয়েছি। ওই মোবাইলটা নিয়ে আয় রে, এটা নিজেরই লোক আছে, লিয়াই মোবাইলটা। লে ভাই তোর মোবাইল। আচ্ছা আলহামদুলিল্লাহ পেলাম তো। ভাই তোর মোবাইল তো তোকে দিয়ে দিলাম, এবার তুই আমাকে এমন কোনো ওজিফা বল যাতে আমি চুরিও করি, খারাপ কাজও করি, আর আমাকে যাতে কোনো গুনাহ না হয়। আচ্ছা তুই চুরিও করবি আর গুনার কামও করবি, আর তুই ফের ভাবছি কি আমাকে কোনো গুনাহ না হয়। আচ্ছা লে আমি তোকে 3টা শর্ত বাতাইছি, তুই যদি 3টা শর্ত মাইনা লিস তো গুনাহ করতে পারি, যা তোকে গুনাহ হবে না। আচ্ছা আচ্ছা বল কি শর্ত আছে, আমি মানতে রাজি আছি। প্রথম নম্বর শর্ত হলো যে আল্লাহর দেওয়া রিজিক খাওয়া ছাড়া তুই গুনাহ করতে পারিস, যা। বলছিলাম ভাই, এটা দুনিয়ার বুকে যত রকমের খাবার জিনিস আছে সব তো আল্লাহর দেওয়া রিজিক আছে। যদি আমি আল্লাহর দেওয়া রিজিক খাবো না তো আমি বাঁচবো কিরকম? আমি তো মরে যাবো মৌলানা সাহেব। তা আমার দ্বারা হবে না, অন্য শর্তটা বলো। আচ্ছা তো এটা শর্ত মানা গেল না। না। 2 নম্বর শর্তটা শোনো। আচ্ছা 2 নম্বর শর্তটা হলো যখনই কোনো খারাপ কাজ করবা তো আল্লাহর জমিন বাদ দিয়ে করবা। ভাই বলছিলাম এটা দুনিয়ার জমিনে যত জায়গা জমিন আছে সব তো আল্লাহর দেওয়া আছে, তো আমি কোথায় গিয়ে গুনাহটা করব? এটা শর্তটাও মানতে পারলাম না, অন্য কোনো শর্ত বলো। আচ্ছা 3 নম্বর শর্তটা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এমন কোনো জায়গাতে গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে দেখতে না পায়। ভাই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখতে পায় না, আল্লাহ তো সব জায়গাতে দেখতে পাচ্ছে। তুমি আল্লাহর রিজিক ছাড়া বাঁচতে পারবা না, আল্লাহর জমিন ছাড়া চলতে পারবা না, আর দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে আল্লাহ তোমাকে দেখতে পায় না। এগুলা সবই তুমি জানো, তো তুমি ফের চুরি কি হিসাবে করছো? ভাই এখনো তোবার দরওয়াজা খোলা আছে, এখনো তুমি সচ্চা দিল থেকে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে।